গুড মর্নিং, সবাই কেমন আছো, কি করছো? আমি মাঠ দিয়ে চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে কেউ থাকে না, তো তার জন্য আমি দেখতে যাচ্ছি বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। আমি একটু যাই মাঝে মাঝে লক্ষ্য নজর করতে, বাড়ির দিকে কেউ থাকে না, যাচ্ছি। চলো, আর দু একটা হয়তো সবজি টবজি হয়েছে, চলো একটু নিয়েও আসি, আর বাড়ি ঘরটা একটু দেখে আসি কি হচ্ছে না হচ্ছে। আমি চলে আসলাম আমার বাপের বাড়ি পাড়াতে। চাইলে গাড়িতে যেতেই পারতাম, তো গাড়িতে যেতে গেলে আমি গাড়িতে যেতেই পারতাম, কিন্তু গাড়িতে যেতে গেলে হচ্ছে তোমার 5 টাকা করে 10 টাকা লাগবে যেতে আসতে। তো অল্প একটু রাস্তা, তো তার জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই জায়গাটা কত সুন্দর লাগছে না, ভিডিও করলে দারুণ লাগবে, কিন্তু আমি তো এত দূরে আসিও না ভিডিও করতে। বাপের বাড়ি পাড়ায় হয়তো ভিডিও করলে কেউ কিছু বলবেও না, হয়তো বলতে পারে, ঘরে ঘরে বলবে, আমার সামনে এসে হয়তো কেউ কিছু বলার সাহস পাবে না। তো দেখতে পাচ্ছি আমার বাপের বাড়ি পাড়াটা, আমার তো ভীষণ ভালো লাগে, আসলেই যেন কষ্ট লাগে, কাছাকাছি তাও যেন আসলে কষ্ট লাগে। আমার বাপের বাড়ি কি অবস্থা দেখো, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধুই জঙ্গল। বাড়িতে লোকজন না থাকলে যেটা হয় আর কি। এই দেখো আমাদের পুকুরের অবস্থাটা দেখেছো, বাড়িতে আমার বাবা কাকা জেঠা কেউ থাকে না, আর পুকুর ঘর বাড়ি কেউ থাকে না এখানে, পুরো বাড়ির মতো হয়ে গেছে সব। পুরো বাড়ির মতো হয়ে গেছে, কেউ থাকে না। দেখো শুধু বাড়ি ঘরের কোনো অবস্থা নেই, যেন পুরো বাড়ির মতো হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বাড়ি, পুরো বাড়ির মতো হয়ে গেছে, মানুষজন না থাকলে যা হয় আর কি। দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে, আমার ঠাকুমা এই গাছগুলো সব লাগিয়ে দিয়ে গেছিলো। তো এই দেখো ফল এসেছে, ফুল এসছে, এই যে ফুল এসেছে। আমি এই বেগুন গাছগুলোর গোড়ায় জল দিয়ে তারপরে যাব বাড়িতে। আর এইগুলো বাড়িতে লোকজন নেই বলে এইগুলো হয়নি, এগুলো তো জল দিতে হয়, তো আমি মাঝে মাঝে এসে জল দিয়ে যাই, আর এই বেগুনগুলো তুলে নিয়ে চলে যাব। এসছি যখন, আবার কবে আসবো তার ঠিক নেই, মাঝে মাঝেই আসি। দেখো বাড়িঘর যেন পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে, পরিত্যক্ত বাড়ি, কেউ না থাকলে যেটা হয় আর কি। কেউ নেই আমার বাপের বাড়িতে, সারা জায়গায় শুধু জঙ্গল ঘাস ভর্তি হয়ে গেছে। এই দেখো ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হয়েছে, এগুলো আমি এখন তুলে নেব, কারণ আমি হয়তো আসতেও না পারি আর কদিন, ধরো 5-6 দিন আসলাম না, তার মধ্যে এগুলো সব পেকে যাবে। আর এই ঢ্যাঁড়স গাছটায় না সারা বছর ঢ্যাঁড়স দেয়, প্রায় এই ঢ্যাঁড়স গাছটা অনেক দিন ধরেই লাগানো হয়েছে, কিন্তু ঢ্যাঁড়স দেয় ভালো। এখন আমি ঢ্যাঁড়স তো করতেই পারছি না, এগুলো নিয়ে গিয়ে আমি এখন রান্না করব বাড়িতে। আগেবারে তুলে নিয়ে গেছিলাম কদিন আগে এসে, এগুলো তখন পুচকি পুচকি ছিল, বেড়ে গেছে কদিনে। তাও দেখতে পাচ্ছ এই যে লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে, এগুলো যদি জল পেতো আরও তাড়াতাড়ি হতো, মোটা সোটা আরও মানে পোক্ত হতো লঙ্কাগুলো, কত সুন্দর হয়েছে তাই না? তো আমি এখন এই বড় লঙ্কাটা তুলে নেব, আর ওগুলো থাকবে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফুল হয়েছে গাছে, এগুলো যদি জল পেতো কত সুন্দর হতো এই সবগুলো,
এগুলো কি শাক আমি ঠিক জানি না। এগুলোই আমার ঠাকুমা শাকগুলো ছড়িয়ে দিয়ে আর কলকাতায় চলে গেছে। আমার ছোট বোন আছে, বোনটাকে লক্ষ্য করার জন্য কি করবে আর বাড়িতে থেকে, একজন বোনটাকে লক্ষ্য করার জন্য কলকাতায় চলে গেছে। মাঝে মাঝেই আসে এখানে, তখনই এই গাছগুলোই জল দেয়, আর আমি আসি মাঝে মাঝে জল দিই, এই আর কি। এখানে দেখতে পাচ্ছ অনেক শাক হয়েছে, কিন্তু আমি শাক অনেক রকম শাক হয়েছে, এগুলো এখান থেকে বেছে বেছে আমার কলমি শাক, কুলপি শাক এগুলো তুলতে পারবো, কিন্তু আমি তুলবো না। কারণ হচ্ছে আমার ভীষণ জোর খিদে পেয়েছে, এখন আমাকে বাড়িতে যেতে হবে, বাড়িতে যাব, রান্না বান্না করব, তারপরে খাবো, তো ওই জন্য আজ আর আমি আর শাক তুলবো না, এখন আমি বাড়িতে চলে যাব। কি অবস্থা দেখতে পাচ্ছ আমার বাড়ি ঘরের। তো বন্ধুরা, আমি এখন বাড়ি ছেড়ে, মানে বাপের বাড়ি ছেড়ে এখন আমার বাড়ি চলে যাচ্ছি। বাপের বাড়ি ছেড়ে এখন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আসলাম তো 10-20 মিনিট, তারপরে অল্প কিছু সবজি পেলাম, সবজিগুলো নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। এবার গিয়ে রান্না বান্না করব। আমার চেনাশোনার মধ্যে একজনের গাড়ি পেয়ে গেছিলাম, তাই আসার পথে তার গাড়িতে উঠে পড়েছি, দোকানেও চলে এসেছি। আর দোকান থেকে আমার বর দেখো মাছ কিনেছে, মাছটা নিয়ে বাড়ি যাচ্ছি, এবার রান্না করব।